এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সেদিন দেখি টেবিলের উপরে এই আমগুলো আম্মু রেখে দিয়েছে। তো ভাবলাম এই আমগুলো দিয়ে আজকে ইউনিক কিছু বানাই। তো কি বানাবো আমার মাথায় কিছুই ছিল না। তো ইনস্ট্যান্ট ভাবে আমি বানানো স্টার্ট করে দেই। তো আমগুলো ভালোভাবে ধুয়ে আমি ছিলে এরপর এক এক করে আমি আমগুলো সুন্দরভাবে চটকে নিচ্ছি। এরপর আমগুলো ভালোভাবে একদমই মিক্সড করে নিচ্ছি। তো এই তো আমার টেক্সচারটা হয়ে গিয়েছে। তো ভাবলাম যে এখানে ২ চামচ এখন চিনি দেই। আর আমটা অনেক মিষ্টি ছিল এজন্য আমি কমই চিনি ইউজ করেছি। এরপর আমি জাস্ট ১ চিমটি ২ চিমটির মতো আমি লবণ ইউজ করলাম। এরপর এটাকে ভালোভাবে আমি মিক্সড করছি। এরপর সামনে দুধও ছিল। তো ভাবলাম যে এই দুধগুলো এখানে ঢেলে দেই। তো ঢেলে দেওয়ার পর এখন এগুলোকে ভালোভাবে আমি মিক্সড করছি। তো মিক্স করছি আর চিন্তা করছি যে কি করব। এরপর একটা প্যান নিলাম। এই প্যানের মধ্যে আমি সব মানে মিশ্রণটুকু ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর এইটাকে কি করলাম আবার চুলার মধ্যে বসিয়ে দিলাম একদম হাই হিটে। তো বসিয়ে এরপর এটাকে অনবরত নাড়তেই থাকলাম আর চিন্তা করছি কি করব, কি করা যায়, কিভাবে কি করা যায়। এরপর নাড়তেই আছি আর একদম এই পর্যায়ে দেখতেছি নিচে মানে লেগে যাচ্ছে। তো এজন্য আমি নাড়া একদমই বন্ধ করিনি। তো একদমই এটা ঘন হয়ে গিয়েছে, শুকিয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি নামিয়ে একদম ঠান্ডা করে ফেলেছি। তো এখানে আমি ২ কাপ আটা দিয়েছি। তো এখানে আমি ২ কাপ আটা নিয়ে নিলাম। এরপর একটু খাবার সোডা দিয়ে দিয়েছি। তো দিয়ে এখন ভালোভাবে আমি মিক্সড করে নিচ্ছি। তো আমি চামচ দিয়ে দেখি যে ভালোভাবে মিক্স করা যাচ্ছে না। যেহেতু আমরা বাঙালি, আমরা হাতেই বেশি অভ্যস্ত। এরপর আমি হাত দিয়ে এটাকে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি সব একসাথে। দেখি যে অনেক শক্ত হয়ে গিয়েছে। একটু পানি নিয়ে নিলাম যাতে করে মিক্সড করতে একটু সুবিধা হয়। তো আমি এভাবে করে একটু করে পানি নিচ্ছি আর এভাবে করে মানে মিক্সচারটা মিলাচ্ছি আরকি। মিক্সড করছি। দেখেন এইভাবে করে মিলাতে কিন্তু আমার একটা ভালো একটা থিক একটা ডো চলে আসছে। তো এইটাকে এখন আমি একটা প্যানে আগে থেকেই আমি তেল গরম করে নিয়েছি। এখানে আমি হচ্ছে ছোট করে পিঠার মতো দিচ্ছি আরকি। তো এভাবে করে আমি এক করে দিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে একদমই চুলাটা কিন্তু আমি বাড়িয়ে ফেলছিলাম। যার কারণে একটু পরেই দেখবেন যে আমার পিঠার পিছনের পার্ট একটু পুড়ে যায়। বাট ইটস ওকে, প্রবলেম নাই। আমি যেহেতু নিউ এক্সপেরিয়েন্স করছি, তো এটা ব্যাপার না। তো এই তো আমি বলতে কিন্তু পিঠাটা ভেজেও ফেলছি। একদম ব্রাউন কালার হয়েছে আমার পিঠাটা। আর যখনই কিনা এরকম ব্রাউন কালার হয়েছে তখন আমি এক করে নামিয়ে ফেলছি। তো এই তো আর একদমই এটা যখন টেস্ট করি একদমই কিন্তু ফাটাফাটি একটা টেস্ট এসেছে। অনেক বেশি মজা হয়েছে। একদমই ম্যাঙ্গো একটা ম্যাঙ্গো ফ্লেভার আসতেছে এই পিঠার মধ্যে। তো অনেক বেশি মজা হয়েছিল। আর আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারবেন। অবশ্যই জিনিসটা কিন্তু নষ্ট হয় নাই। আমি যতটা বেশি মজা আশা করিনি তার থেকেও বেশি বেটার হয়েছে। তো আমার ভিডিওটা সবার কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।